A solid sphere is set into motion on a rough horizontal surface with forward direction. এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, find the linear speed of the sphere when it stops rotating. এটা 1 নাম্বার পজিশন। 2 নাম্বার পজিশনটা হচ্ছে এই 2 নাম্বার পজিশনটা। এ এদিকে v1 এ যাচ্ছে, ω1 0। দেখো, এইটা হচ্ছে স্টপস রোটেটিং। স্টপস রোটেটিং when স্লিপিং ফাইনালি সিজেস অ্যান্ড পিওর রোলিং স্টার্ট। পিওর রোলিং যখন স্টার্ট হবে তখন এ এইদিকে v2 তে যাচ্ছে, এ এইদিকে ω2 তে যাচ্ছে। এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে, এখানে কি ফ্রিকশন আছে? আছে। দুটো কারণ। এক, এখানে রাফ বলে দিয়েছে। যদি না রাফ বলে দিত তাও আমাদের এখানে ফ্রিকশন থাকতেই হতো। নইলে এই যে ভেলোসিটি চেঞ্জ, ওমেগা চেঞ্জ, এগুলো কে করাচ্ছে? কোনো এক্সটার্নাল ফোর্সই তো করাচ্ছে। মাথার ওপর দিয়ে গেল। হ্যালো, মাথার ওপর দিয়ে গেল নাকি বোঝা গেল? আমি কিন্তু বোঝা বুঝতে গেল পারলাম না। স্যার। ঠিক। এবার এইটাকে 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার, এইটাকে 3 নাম্বার বলছি। লক্ষ্য করো, আমার আলটিমেট গোল হচ্ছে যেদিকে ভেলোসিটি সেই দিকেই ওমেগা করা। ওমেগা আছে এই দিকে, মানে ওমেগা, তার মানে আমাকে এই দিকে ওমেগা করতে হবে। তার মানে ফ্রিকশন এই দিকে লাগছে। তার মানে সব জায়গাতে ফ্রিকশন এই দিকে লাগছে। দেখো, সব জায়গাতে ফ্রিকশন এই দিকে লাগছে। কতক্ষণ? যতক্ষণ না ও পিওর রোলিং করছে। পিওর রোলিং একবার স্টার্ট হয়ে গেলে, যখন কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এখানে আর ফ্রিকশনাল ফোর্স লাগবেই না। ওই দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা জিরো হয়ে যায় বলে। রাইট। তাহলে ফ্রিকশনের আর কোনো রোল নেই। তার মানে 3টে সিনারিও কিন্তু তোমাদের চোখের সামনে। এইবার আমি এইখানে একটা পয়েন্টের রেসপেক্টে, এ পয়েন্টের রেসপেক্টে টর্কের কথা বলছি। টর্ক। কেন টর্কের কথা বলতে যাব? ভেবে দেখো, এইদিকে এমজি কাজ করছে, এদিকে নর্মাল রিয়াকশন কাজ করছে। এই এমজি আর নর্মাল রিয়াকশনের জন্য টর্ক একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু এখানে তো এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে রিয়ার, এখানে। তাহলে ফ্রিকশনাল এই ফোর্সটার উপরে ফ্রিকশনাল একটা পয়েন্ট ফোর্সটা নেব। এই পয়েন্টের মধ্যে দিয়ে যদি পাস করে যায়, তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে যদি টর্ক নিই, তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য টর্কটা হবে 0। হ্যালো। হ্যাঁ স্যার। সেই কারণেই এই পয়েন্টের রেসপেক্টেই একমাত্র কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড হবে। এছাড়া আর পৃথিবীর কোনো পয়েন্টের রেসপেক্টে হবে না। আর কোনো পয়েন্টের রেসপেক্টে হবে না। আর একমাত্র ক্রস এফ এর আরটাকে জিরো করে দিন। এইটা 0 বলে, রাইট, এইটা 0 বলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড। কখন? 1 নাম্বার কেসে, 2 নাম্বার কেসে, 3 নাম্বার কেসে। 1 নাম্বার কেসেও কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, 2 নাম্বার কেসে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, 3 নাম্বার কেসে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। হ্যালো, 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 হ্যালো। তোমাদের কাজ হচ্ছে এই 3টে কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম লেখো, তাহলেই গেম ওভার। তাহলেই গেম ওভার। আচ্ছা, প্রথম কেসে এমভিআর, আর সেন্টার অফ মাস এদিকে যাচ্ছে এমভিআর। বলো তো ডট না ক্রস? এদিকে যাচ্ছে। ডট না ক্রস? ক্রস। আর এইটা ওমেগা দিয়ে হচ্ছে ভি বাই আর, তাহলে আই ওমেগা। আই ওমেগা। বলো তো ডট না ক্রস? এটা 1 নাম্বারের জন্য লিখেছি, এটা 2 নাম্বারের জন্য লিখবো, এটা 3 নাম্বারের জন্য লিখবো। ডট না ক্রস? ডট। তার মানে এইটাকে প্লাস নিলে এইটাকে মাইনাস নাও।
বন্ধুগণ বলতে পারবে 2 নম্বরে যখন আমি লিখবো তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি লিখবো? আমি লিখবো mv1r। আর এ তো ঘুরছে না, ওমেগা তো ঘুরছে না, তাই তো? ইনফ্যাক্ট ওমেগা v1r 0। এইদিকে যেহেতু যাচ্ছে ক্রস, ঠিক, এই দুটো ইকুয়াল। হ্যালো হ্যালো হ্যালো, দেখো দেখো দেখো। ওকে। স্যার এটা কি বলে দিয়েছে, মানে অবজেক্ট যেটা মুভ করছে সেটা কি বলেছে? বলেছে সলিড স্ফিয়ার, এসএস। আচ্ছা, এবার বলো তো 3 নাম্বার কেসে পিওর রোলিং হচ্ছে। আরে ভাই, তখন লিখবো এম v2r প্লাস, ও না সরি, আই ইন্টু ওমেগা 2। এটাও কেরস, এটাও কেরস, দুটোই পেলাস। এই দুটো সেম, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? পুরোটা বুঝেছি স্যার। ওমেগার ভ্যালু বলেছে v/r, বলে দিয়েছে। এবার প্রথমে এই দুটো ইকুয়েশনকে নাও, প্রথমে এই দুটো ইকুয়েশনকে নাও। এখান থেকে v1 এর ভ্যালু বলো কত আসছে? আই এর ভ্যালু 2/5 mr²। 3v/5। 3v/5, আচ্ছা। তারপরে 1 আর 3 নাও, 1 আর 3 নাও। আচ্ছা, এ যখন পিওর রোলিং করছে, v2 = r ওমেগা 2। পিওর রোল করছে বলে দিয়েছে, কিন্তু এখানে আর কি বলেছে? ফাইন্ড দা লিনিয়ার স্পিড, মানে আমাকে v2 বার করতে বলেছে। এবার v2 বার করো। এই 1 আর 3 কে কাজে লাগিয়ে 1 আর 2 কেও কাজে লাগাতে পারো, একই তো ব্যাপার। কি আসছে, কি আসছে, কি আসছে? v2 কি আসছে? আমি আর ভি ক্যালকুলেট টু করবো থ্রি না। ভি বাই সেভেন আসছে। কত? 3v/7। দুর্দান্ত। আনসার গুলো একবার দেখে নিত। 3v/5, 3v/7, ক্যা বাত! এক লাইনের আনসার করলাম, আমরা এক লাইনে আনসার করলাম। লাস্ট প্রবলেম এসএইচএম এর। এসএইচএমটা শেষ হয়ে যাওয়াতে আমাদের খুব স্যার খারাপও রোটেশন লাগবে। ছিল না? সরি, রোটেশন শেষ হয়ে যাওয়াতে আমাদের খুব খারাপও লাগবে। কি দুর্দান্ত দুর্দান্ত প্রবলেম ছিল। আমি তো এখনো সেই এক্সাইটমেন্টটা ফিল করি যে এই প্রবলেমটা করব বা এই প্রবলেমটা হচ্ছে বা হবে। দেখো, এই প্রবলেমটা আমি আমার ভিডিও লেকচারে করিয়েছি, ঠিক, আগে ক্লাসে করাতাম, এখন আর করাই না। আচ্ছা, এই প্রবলেমটা আমার অনেক কিছু বলার আছে, সেই জন্য আমি এই প্রবলেমটা, তোমরা একটু পড়ো। এখানেও পুরোটাই কনজারভেশন অফ, দেখো এখানেও পুরোটাই কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের গল্প। একটু পড়ো, ভালো করে পড়ো, তারপরে আমি আমি বলবো কেন নয়, কোথায় কি। এখানে আমার অনেক কিছু বলার আছে। প্রবলেমটা সলভ করতে আমাদের হয়তো 2 মিনিটও লাগবে না, কিন্তু প্রবলেমটা সলভ করাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়। আচ্ছা দেখো, উম, হুম, আচ্ছা দাঁড়াও। আচ্ছা দেখো, আগে আমি
না। হুম। দেখো, এইটা হচ্ছে জাস্ট বিফোর কলিশন উইথ ওয়াল। এটা হচ্ছে জাস্ট বিফোর কলিশন উইথ ওয়াল। আমাকে ডায়াগ্রাম গুলো ড্র করি। এটা আবার আমাকে ইয়ে করতে হবে। এই এই প্রবলেমটা এতবার করেছি, এটা আমার এখন মুখস্থ। ওহো। তাত। দেখো এইখানে টাচ করে আছে। আচ্ছা দেখো, প্রবলেমটা করতে খুব টাইম লাগবে না, কিন্তু কনসেপ্টটা বোঝো। বলেছে এ সলিড স্ফিয়ার রোলিং অন এ রাফ হরাইজন্টাল সারফেস, রোল করছে উইথ লিনিয়ার ভেলোসিটি ভি, কোলাইড উইথ ইলাস্টিক্যালি ই, উইথ এ ফিক্স স্মুথ ভার্টিক্যাল সারফেস। জানো তো এখানে যে স্মুথ কথাটা আছে, এর উপরে প্রচুর জিনিসপত্র লুকিয়ে রয়েছে। তার মানে এইখানে মিউ নয়, মিউ জিরো। এই এখানে মিউ নট জিরো। এবারে পিওর রোল করছিল, এইদিকে ওমেগা দিয়ে যাচ্ছিল। ঠিক। এবার ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ফিয়ার আফটার ইট হ্যাজ স্টার্টেড পিওর রোলিং অন দ্য ব্যাকওয়ার্ড সাইড। এবার যেটা বিউটি, বলতো এইটা গিয়ে একে ধাক্কা মারার পর এই ভেলোসিটিটা কি উল্টো দিকে আসবে? ইয়েস দেখো, স্যার। তাহলে এই দিকেও তো ওমেগাই হবে, হবে কি হবে না? ইয়েস স্যার। রং। রং ম্যান, রং। হবে না। দেখো ভালো করে, বলো তো এই ভেলোসিটিটাকে কে চেঞ্জ করেছে? এই ভেলোসিটিটাকে কে চেঞ্জ করেছে? এই ওয়াল যে ফোর্সটা দিয়েছে, সে চেঞ্জ করেছে কি করেনি? এটা আমি 1 নম্বর সিনারিও বলছি, জাস্ট বিফোর কলিশন। এইবার ভেবে দেখো, এইখানে যখন ওমেগা রয়েছে এই ডিরেকশনে, ওমেগাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে ট্যানজেনশিয়ালি ফোর্স দিতে হবে। ট্যানজেনশিয়ালি ফোর্স মানে এই ওয়ালে এই বরাবর লাগবে ট্যানজেনশিয়াল ফোর্স, এই বরাবর বা এই বরাবর। এবং ফ্রিকশন তো সেটা নেই, কি তাহলে লাগতে দেবে পারে? কি করে? ফ্রিকশনাল ফোর্স। ওয়েট, এইখানে ফ্রিকশন জিরো, তার মানে এইখানে কোনো ট্যানজেনশিয়াল ফোর্স লাগেনি, তার মানে ওমেগাকে কেউ চেঞ্জ করেনি। তার মানে বিউটিটা হচ্ছে জাস্ট আফটার কলিশন এ ভি এই দিকে যাবে, আর ওমেগা এই দিকেই হবে। মাথার উপর দিয়ে যাচ্ছে ডিয়ার, মাথার উপর দিয়েই যাচ্ছে। নাকি বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার, বোঝা গেছে। এবার বিউটিটা শোনো। তাহলে তুমি বলবে দাদা, এইখানে যখন পিওর রোলিং করছিল জাস্ট বিফোর কলিশন, তাহলে সেখানে আমি ভি ইকুয়াল টু আর ওমেগা লিখছি। ঠিক। এবার এইখানে ভি এর ম্যাগনিটিউডও চেঞ্জ হয়নি, ওমেগার ম্যাগনিটিউডও চেঞ্জ হয়নি, তাহলে তো এখানেও ভি ইকুয়াল টু আর ওমেগা, তার মানে এখানেও তো পিওর রোলিং করছে। স্যার, ভি আর ওমেগার ডাইরেকশনটা তো সেম সাবাস নয়। ভাই, সেন্স ঠিক নেই, এখানে পিওর রোলিং করছে না, পিওর রোলিং করছে না। পিওর রোলিং করতে গেলে এই দিকে তোমাকে ভিতে যেতে হবে, আবার এই দিকেই ওমেগা দিয়ে ঘুরতে হবে। এই কাজটা এবারে করবে ফ্রিকশন। ফ্রিকশন কি করবে? এই পয়েন্টে ওর ভেলোসিটি, মানে এই পয়েন্টে, মানে এইখানে গিয়ে ধরলাম আমি ভি 1 আর ওমেগা 1, এই দুটো যখন হয়েছে তখন পিওর রোলিং করছে। তার মানে ভেবে দেখো, ওমেগাটাকে এদিকে আছে, কমপ্লিটলি এই দিকে করতে হবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগবে? ফ্রিকশনাল ফোর্স এই দিকে লাগবে।
এফ কে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এফ কেই লাগবে, তখন পিওর রোলিং হবে না। এখানে পিওর রোলিং হবে না। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? হ্যালো, তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বলো বলো বলো। বোঝা স্যার যাচ্ছে? দুর্দান্ত। এইবার স্যার আমি কি স্যার স্যার বলো। স্যার বলছি ওই বলের যে আপনি দুটো ট্যানজেনশিয়াল ফোর্সের পোর্শনটা দেখালেন ওটা একবার শুধু বুঝিয়ে দেবেন। ওটা হচ্ছে, এখানে কি কোনো ফ্রিকশন আছে? নো স্যার, যদি কোনো ফ্রিকশন না ফ্রিকশন থাকে, নেই। কোনো ফ্রিকশনাল ফোর্স লাগবে? না, কোনো ফ্রিকশনাল ফোর্স লাগবে না স্যার। তাহলে ট্যানজেনশিয়াল কোনো ফোর্স লাগবে? নো স্যার, তো তাই জন্য ওমেগা চেঞ্জই হয়নি। রাইট, রাইট। তার মানে টর্কই লাগেনি, তাহলে ওমেগা চেঞ্জই হয়নি। মাথার উপর দিয়ে চলে গেল, নাকি বোঝা গেল? বোঝা গেল স্যার। শাবাশ। আচ্ছা, এবার এইখানে যখন পিওর রোলিং করবে, তখন ভি ইকুয়াল টু আর ওমেগা নিউমেরিক্যালি ভ্যালিড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এইটাকে 1 নাম্বার আর এইটাকে 2 নাম্বার বলবো। ঠিক আগেরটার মতো করে এইখানে যদি কোনো একটা আমি পয়েন্ট নিয়ে নিই, সেই পয়েন্টের রেসপেক্টে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখতেই পারি। 1 নাম্বারের জন্য আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি লিখছি দেখো, এম ভি আর আই ওমেগা। আর 2 নাম্বারের জন্য এম ভি ওয়ান আর আই ওমেগা ওয়ান। কিন্তু বিউটিটা হচ্ছে, 1 নাম্বারের জন্য এম ভি আর, এম ভি লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো। মাথার ওপর দিয়ে গেল। যদি না যায় তাহলে বলো তো, তাহলে বলো তো, এম ভি আর এর ইয়ে কি হবে? ডট না ক্রস? ডট না ক্রস? আরে ডট। বলো তো আই ওমেগা কি হবে? আরে কেরস। এইটা প্লাস হলে এইটা মাইনাস। এবার ইকুয়াল টু, এই পজিশনে কেন? এক্সটার্নাল টর্ক জিরো। কেন এই পয়েন্টে নিয়েছো? এই পয়েন্টে ফ্রিকশনাল ফোর্সটা যাচ্ছে। বাকি এমজি আর এন তো কাটাকাটি হয়ে যাচ্ছে। এমজি আর এন তো কাটাকাটি হয়ে যাচ্ছে। कैसा लग रहा है প্রবলেম? এবার বলো তো, এইটা ডট আর এইটাও ডট না? হ্যালো, এইটা প্লাস হলে এইটাও প্লাস না? এবার তোমরা ক্যালকুলেট করো, এটা কি বলেছে? সলিড স্ফিয়ার। আই এর ভ্যালু লেখো 2/5 এম আর স্কোয়ার। আই এর ভ্যালু 2/5 এম আর স্কোয়ার। আর ভি ইকুয়াল টু আর ওমেগা এখানে ভ্যালিড, এইখানটায় দেখো, এখানে ভ্যালিড। ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, মানে ঠিক। এটা যদি ভেক্টর ফর্মে লিখতাম তাহলে হতো না, কিন্তু স্কেলার ফর্মে ভ্যালিড হচ্ছে। না, ভেক্টর ফর্মে তো আমরা লিখছি না। ঠিক। এবার দেখো তো, আমার ওমেগা ওয়ান ইকুয়াল টু 3/7 ওমেগা আসছে কিনা? ভাই, এইখানে ভি ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ওমেগা ভ্যালিড মানে ইকুয়েশন, আর এইখানে ভি ইকুয়াল টু আর ওমেগা ইকুয়েশনে ভ্যালিড। এখানে মাইনাস আছে, প্লাস আছে। অ্যাকর্ডিংলি আমাদের কি বার করতে বলেছে? স্পিড, স্পিড, স্পিড বেরিয়ে যাবে। ভি ওয়ান ইন টার্মস অফ ভি, এটাই বেরোবে। 3v/7। 1000 বছর ধরে করে আসছি। মোস্ট প্রবাবলি এই প্রবলেমটাই আমি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম করিয়েছি আমার জীবনে। দেখো তো, আরে দুদিকে আর দিয়ে গুণ করে দাও। দেখো দেখো আসছে কিনা, বুঝে বুঝে করো। আগে দেখো। হ্যাঁ স্যার। প্রবাবলি এই প্রবলেমটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্রবলেম, ওয়ান অফ দ্য ফেভারিট প্রবলেম, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য কনসেপচুয়াল প্রবলেম এই পুরো রোটেশনাল মেকানিক্সে। ওকে, চলো, গুড নাইট।